হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 10-এ পড়ছো, তোমরা 2024 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তোমাদের জন্য রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে 2024 সালের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 14 যেটা রয়েছে সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক প্রিপারেশনের যে পেজগুলো রয়েছে তার মধ্যে দেখো মডেল কোশ্চেন পেপার 14 রয়েছে 361 পেজে। তো এই পেজের সিনঅ্যান্স এন্ড গ্রামার পুরোটাই আলোচনা করবো, তাই ভিডিওটা পুরোটা দেখো। এবং যারা তোমরা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর এখানে চলো আমি কিন্তু তোমাদের প্রথমে যে প্যাসেজটা রয়েছে সেটা নিয়ে হচ্ছে ফাদার সেলফ থেকে। সেটা তোমাদের অলরেডি বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এবার পরেরটাতে চলে আসছি, কী কী রয়েছে দেখি একের দাগের কোশ্চেনের মধ্যে। তো একের দাগে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা হচ্ছে স্বামী রিচ স্কুল। স্বামী স্কুলে পৌঁছেছিল, কখন পৌঁছেছিল? দেরি করে পৌঁছেছিল, লেট। স্বামী ওয়ান্টেড টু সাবমিট দ্য লেটার। স্বামী চিঠিটা জমা দিতে চেয়েছিল কোন সময়? ইন দ্য আফটারনুন, বিকালবেলা। স্বামী কেম টু স্কুল ফলোয়িং। স্বামী স্কুলে আসলো অনুসরণ করে। কি অনুসরণ করে? ফলোয়িং হিজ ফাদার্স ডিজায়ার তো হবে না, হ্যাঁ তার বাবার ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু সে স্কুলে এসেছিল, কারণ তার বাবা ওকে বলেছিল যে স্কুলে যেতে। তাহলে বাবার আকাঙ্ক্ষা পূরণের জন্য সে কিন্তু স্কুলে গিয়েছিল। তারপরে স্যামুয়েল গট অ্যাংরি। স্যামুয়েল রেগে যায়, কোন সময় রেগে যায়? ডিউরিং চেকিং হোমওয়ার্ক চেক করার সময়। ফাদার এক্সপেক্টেড স্বামী উড নট ডেলিভার দ্য লেটার। বাবা আশা করেছিল যে স্বামী চিঠিটা পৌঁছে দেবে না। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর রয়েছে দ্য হেডমাস্টার্স রুম ওয়াজ লকড। প্রধান শিক্ষকের ঘর কি ছিল? আটকানো ছিল, তালা চাবি আটকানো ছিল। টু স্বামীর সারপ্রাইজ, স্বামীকে অবাক করে দিয়ে তার টিচার অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। টিচারকে ভীষণই শান্ত দেখাচ্ছিল। তারপরটা স্বামীর স্যাডনেস ওয়াজ কজড বাই স্যামুয়েল। স্বামীর দুঃখের কারণ কি হয়েছিল? স্যামুয়েল হয়েছিল। তারপরটা সে তাকে এখানে ট্রু ফলস রয়েছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা বলেছে ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড কিপ ইট আপ। বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিল এবং এটাকে রেখে দিল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিয়েছিল এবং এটাকে ছিঁড়ে ফেলেছিল। তারপরে 2 নম্বর রয়েছে স্বামী ওয়াজ স্কোল্ডেড সেভারলি। স্বামীকে মারাত্মকভাবে বকা হয়েছিল, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন, ইউ ডিজার্ভ ইউ স্যামুয়েল। স্বামীর বাবাকে বলেছিল যে আর কখনো আমার কাছে সাহায্যের জন্য এসো না যদি স্যামুয়েল তোমায় বকে, কারণ স্যামুয়েল যেরকম সেরকমটাই তোমার প্রাপ্য। তারপরে 2 দাগে এখানে বলেছে উপরে যে তোমাদের যে টেক্সটে পোয়েমটা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, সেখান থেকে কিছুটা অংশ তুলে দিয়েছে, এটা পড়তে হবে এবং তারপরে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 2 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য পোয়েট ওয়াজ ড্যাশ ইন দ্য ওকউড। দ্য পোয়েট ওয়াজ হান্টিং ইন দ্য ওকউড। তারপর এটা শিকার করার জন্য কিন্তু প্রবেশ করেছিল। তারপর এটা দ্য পোয়েট ওয়াজ বাউন্ড টু এ পোস্ট। কবিকে কিসের সাথে বাঁধা হয়েছিল? খুঁটির সাথে। তারপরে দ্য পোয়েট স্টার্টেড ট্রেমব্লিং। কবি কাঁপতে শুরু করেছিল অ্যাজ দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল। যখন বৃদ্ধ মহিলাটি খ্যাক খ্যাক করে হাসছিল। তারপরে দ্য ওল্ড ওম্যান ওপেন্ড এ লিটল ব্যাগ। বৃদ্ধ মহিলাটি কি করেছিল? তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। তারপর বিয়ে তাকে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, যে প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা বলেছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবি এবং কবিতার নাম লিখতে বলেছে, তাহলে কি হবে? তার নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি। কবিতার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি অ্যান্ড দ্য পোয়েট ইজ, এবং কবিকে টেড হিউজেস। তারপরটা হোয়ার ডিড দ্য পোয়েট সি হিমসেলফ। কবি নিজেকে কোথায় দেখেন? দ্য পোয়েট সিজ হিমসেলফ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং টাইপ অ্যান্ড টাইড টু এ স্টেক। কবি দেখেন যে তাকে অনেকগুলি উপজাতি সম্প্রদায়ের মানুষ তাকে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে এবং তার পাশে তারা গোল করে ঘিরে রয়েছে তাকে। তারপরে এখানে একটা হচ্ছে একটা আনসিন প্যাসেজ, যে আনসিন প্যাসেজটা পড়বে এবং যে ইকো ওয়ার্ডের মানে জানো না সেটার জন্য কিন্তু ডিকশনারি চেক করবে। আনসিনগুলো কিন্তু নিজেরা করবে। আর খুব তাড়াতাড়ি তোমরা অনেকে ভোকাবুলারি ওয়ার্ডস চাইছো, তো ভোকাবুলারি কিছু ওয়ার্ডস আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব এবং আশা করি সেগুলো তোমাদের কাজেও লাগবে, কারণ ভোকাবুলারিগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণই জরুরি। অনেকে ভোকাবুলারি নিজে থেকে করতে পারো না, যদিও ও সেখান থেকে কিছুটা কমন পাবে কিনা তাও একটু ডাউট রয়েছে আমার, কারণ ভোকাবুলারি কিন্তু সবসময় এক দেয় না। তো তোমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে কিন্তু লিখতে হবে সেগুলো। তাও ওয়ার্ডস নলেজ যদি তোমাদের বাড়াতে হয় তাহলে অবশ্যই করে ভোকাবুলারিগুলো কিন্তু তোমরা করো। তো এখানে এই প্যাসেজটা পড়ার পর চলে আসো তোমরা পরের পেজে। তো 3 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। 1 নম্বর হচ্ছে দ্য ইক্লিপস উইল অকার অন অক্টোবর 25। কখন হবে?
গ্রহণটা October 25. During a new moon the moon will get no light. তারপর এটা in Calcutta maximum occurrence of partial eclipse will happen at 5:30 p.m. তারপর এটা partial solar eclipse will end in the Arabian Sea. তারপর এটা the eclipse will not be seen from northeastern part of India. তারপর এটা Diwali is a known festival across India. তারপর এটা বিয়েতে আগে বলেছে each of the following statements is either true or false. write T for true and F for false in the boxes right hand side on the right hand side. তো এখানে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এখানে প্রচুর কাটাকুটি হয়ে গেছে, তো যাই হোক আমি তোমাদের এখানে বলছি কোনটা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে সেটা পরে বলবো। দেখো প্রথমটা রয়েছে সোলার ইক্লিপস হ্যাপেন্স ওয়েন দ্য সান কামস ইন বিটুইন আর্থ অ্যান্ড মুন। সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য পৃথিবী এবং চাঁদের মাঝখানে চলে আসে। এটা তো কখনোই হয় না, সূর্য কখনোই পৃথিবী আর চাঁদের মাঝখানে আসে না, ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা পরে বলছি। তারপরে 2 নম্বরটা রয়েছে ইন ক্যালকাটা পার্সিয়াল ইক্লিপস উইল ক্যান বি সিন ফর 8 মিনিটস। ভারতে কি করা যাবে, ক্যালকাটাতে পার্সিয়াল ইক্লিপস এই আংশিক গ্রহণটা 8 মিনিট ধরে দেখা যাবে, এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এটা, এই যে ক্যান অনলি সিন দ্য ফ্লিটিং গ্লিমসেস অফ ইক্লিপস ভেরি লো ইন দ্য হরাইজন জাস্ট বিফোর আ ফিউ মিনিট অফ সানসেট। ঠিক আছে, প্রথমে যে সাপোর্টিং স্টেটমেন্টটা এটা এখনো বলিনি, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনটা হবে। তো প্রথমে সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা, এ সোলার ইক্লিপস অকার্স ওয়েন দ্য মুন ইজ পজিশনড বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান অ্যান্ড কাস্টস এ শ্যাডো ওভার আর্থ, এটা হবে। তারপর এটা বলেছে ডিউরিং দিওয়ালি দ্য নিউ মুন নাইট উইল হ্যাপেন, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখেই দিয়েছে, ডিউরিং দিওয়ালি এ নিউ মুন নাইট দ্য হোল কান্ট্রি ইজ লিট আপ ইন কালারফুল ডেকোরেটিভ লাইটস। তারপর এটা সিএ থেকে এখানে বলেছে কোশ্চেন রয়েছে, এখানে 4টে প্রশ্ন রয়েছে 2 নম্বরের। প্রথমটা রয়েছে ফ্রম হুইচ পার্ট দ্য গ্লোব ক্যান পিপল সি দ্য ইক্লিপস, পৃথিবীর সমস্ত লোকেরা কোন কোন অংশের লোকেরা কোন অংশ থেকে, মানে পৃথিবীর কোন কোন অংশের লোকেরা এই ইক্লিপসটা অর্থাৎ গ্রহণটা দেখতে পাবে। দ্য ইক্লিপস ক্যান বি সিন ফ্রম most of Europe, Northern Africa, the Middle East and the parts of Asia. তারপরে where and when will the solar eclipse begin, কোথায় এবং কিভাবে এই গ্রহণটা শুরু হবে। the solar eclipse will begin, সূর্যগ্রহণটা শুরু হবে the solar eclipse will begin at Iceland at around 14 to 9 hours IST. তারপর এটা how many partial solar eclipse has occurred in 2022 before October, তাহলে একটাই হয়েছিল পার্সিয়াল ইক্লিপস, তাহলে 1 partial solar eclipse has occurred in 2022 before October. তারপর এটা what does it become a celestial event, কেন এটা খুব বেশি বিখ্যাত একটা ইভেন্ট হয়ে উঠেছে। it becomes a celestial event because it occurs during the phase of the new moon. তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসো, এখানে বলেছে fill in the blanks with কারেক্ট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়াইল স্পিকিং মানে কথা বলার সময়, মাথায় রাখবে যদি ওয়াইল বসে তাহলে তারপরে যে ভার্বটা থাকবে, এটা অনেকে চিনতে অসুবিধা হয়, তাও বলে দিচ্ছি আমি এখানে। ওয়াইল যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটা থাকবে ওখানে ওর সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে, শুধু আইএনজি যোগ হবে, আর কোনো ওয়াজ ওয়ার অ্যামিজ আর কিন্তু কিছু বসবে না। তাহলে ওয়াইল স্পিকিং দে স, কথা বলার সময় তারা দেখেছিল। দেয়ার ক্যাপ্টেন হ্যাড লেফট দ্য রুম, তারা দেখেছিল যে তাদের ক্যাপ্টেনটা ঘর ছেড়ে চলে গেছে। তারপরে বিয়েটাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, উপযুক্ত আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে। তো এখানে দেখো বলেছে সিটিং অন হিজ হিউজ আর্ম চেয়ার দ্য জায়েন্ট অ্যাডমায়ার্ড হিজ ওন গার্ডেন, হি কম্পেয়ার্ড দ্য চিলড্রেন উইথ হিজ গার্ডেন। তারপরে এটা 5 থেকে এখানে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, প্রথমটা রয়েছে দেখো হাউ মেনি বুকস ডিড ইউ চুজ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হাউ মেনি বুকস ওয়ার চুজেন বাই ইউ। তারপর এটা লেট মি হ্যাভ ইট দে সেড টু দেম, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে হি রিকোয়েস্টেড টু দেম দ্যাট হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ ইট। তারপরে হি ইজ রিয়েলি প্রাউড অফ ইট, এটাকে বলেছে প্রাউডের ভার্ব ফর্ম নিয়ে করতে বলেছে, এখানে প্রাউডের ভার্ব ফর্ম, তাহলে এখানে কি হবে হি প্রাইডস ইন ইট, হি রিয়েলি প্রাইডস ইন ইট, এখানে টেক্সট তাহলে হবে না, হি রিয়েলি প্রাইডস ইন ইট, হি রিয়েলি প্রাইডস ইন ইট। তারপরে এখানে 6 দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমটা রয়েছে কোলাপস, তাহলে হবে ফেল ইন ভেঙে পড়া বা ধসে পড়া। ওয়াজ বর্ন ইন মানে জন্মগ্রহণ করা, তাহলে হবে কেম অফ
পাস্ট টেন্সে রয়েছে। তারপরে অ্যাভয়েড থেকে হবে স্টে অ্যাওয়ে ফ্রম, দূরে থাকা। তারপরে 7 দাগে রয়েছে ভোকাবুলারি। প্রথমটা রয়েছে দেখো অর্নামেন্টাল, এটা হবে ডেকোরেটিভ। 2 নম্বর হচ্ছে হেভেনলি থেকে হবে সেলেস্টিয়াল। তারপরে এটা স্লাইটলি মানে হচ্ছে আংশিক, তাহলে হবে পার্শিয়াল। তারপরে শর্ট লিভড মানে ক্ষণস্থায়ী, তাহলে এটা হবে মার্জিনালি। তো যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে। যারা আমার চ্যানেল নতুন এখনও অব্দি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও ক্লাস 10-এর সমস্ত ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।